আমার মালিক সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের ব্যাখ্যা হাদিসখানা বর্ণনা করেছেন। আমার নবী কামলিওয়ালা নবী উহুদের ময়দানে বর্ণনা করছেন, ও সাহাবায়ে কিরাম শুনে রাখো, শুনে রাখো, আমার সকল সাহাবায়ে কিরাম যারা উহুদের ময়দানে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের রূহ মুবারককে একটা সবুজ পাখির আকৃতি দান করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই সবুজ পাখি আকৃতি ধারণ করে তারা বেহেশতের নহরের মধ্যে ঘোরাফেরা করছে, বেহেশতের গাছপালা থেকে ফলমূল ভক্ষণ করছে, তারা বেহেশতের ঝর্ণাধারা তারা স্বচক্ষে দেখছে, বেহেশতের যত নিয়ামত আমার সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছে। বেহেশতের মধ্যে সোনালী রঙের যে প্রদীপ রয়েছে, তারা সেই প্রদীপের আশেপাশে ঘুরছে আর বলতে থাকলো, মালিক, এই বেহেশতের বাগানে এত শান্তি, এত প্রশান্তি, এত নিয়ামত, যদি আমরা জানতাম আমরা আগেই শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা রে আমার, সাহাবায়ে কিরাম তখন জান্নাতের ময়দানে ঘোষণা দিতে লাগলেন, ও আমার বন্ধুরা, ও আমার প্রিয় নবীর সাহাবায়ে কিরাম, তোমাদের মাঝে যদি আমরা সুসংবাদ দিতে পারতাম। যারা শহীদ হয়ে জান্নাতের মধ্যে ফলমূল খেতে লাগলেন, জান্নাতের নিয়ামত রাজি দেখতে লাগলেন, তারা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে এক একজনকে বলতে লাগলো, যদি আমাদের এই নিয়ামতগুলো দুনিয়ার জমিনে কাউকে দেখাতে পারতাম, তাহলে আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে দ্বিধা করতো না, বলে সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম যখন কথোপকথন করতে লাগলো, বলতে লাগলো, আমাদের এই সুসংবাদ দুনিয়ার জমিনে কে পৌঁছাবে? দুনিয়ার জমিনে তো আমাদের সাউন্ড, আমাদের আওয়াজ কেউ শুনতে পারবে না। তখন আমার আল্লাহ তাআলা বললেন, ও আমার প্রিয় নবীর উম্মতেরা রে, তোমরা জেনে রাখো, তোমাদের এই পয়গাম, তোমাদের এই সুসংবাদ আমি দুনিয়ার জমিনে পৌঁছাই দেব। আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব, ও কামলিওয়ালা নবী, আপনি শুনে রাখুন, সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যে আয়াতখানা আপনাদেরকে পড়ে শুনিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ও আমার নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, আপনার সাহাবায়ে কিরামদেরকে পাঠ করিয়ে শুনিয়ে দেন, যারা আমি রবের জন্য, আমি রবের পথে শাহাদাত বরণ করেছে, তাদেরকে মৃত বলেও ধারণা না করে, বলে সুবহানাল্লাহ। একটা হচ্ছে মৃত বলা, আরেকটা হচ্ছে মৃত বলে ধারণা করা, মনের মধ্যে ধারণা যাতে না আনে। আমার রব বলছেন, বাল আহইয়াউন, বাল আহইয়াউন, বরং আমার ওই সাহাবায়ে কিরাম, আমার ওই নবীর সাহাবায়ে কিরাম আমার কাছে জীবিত অবস্থায় আছে, বলে সুবহানাল্লাহ। এখন জীবিত থাকলে আমাদের খাবারের প্রয়োজন আছে, আমাদের জীবন যাপন করার জন্য আমাদের রিজিকের দরকার আছে। আমার রব জানিয়ে দিলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আরেকটু মহাব্বতে বলে আল্লাহু আকবার। তার মানে সাহাবায়ে কিরাম যারা শহীদ হয়েছেন তারা জীবিত, তারা জীবিত। শাহাদাতের মর্যাদা যদি জীবিত হয়, নবীদের একটা মর্যাদা হয়েছে শাহাদাতের, প্রত্যেক নবীদের একটা মর্যাদা রয়েছে, তিনারা শহীদ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাধারণ একজন শহীদের মর্যাদা যদি জীবিত হতে পারে, তাহলে আমার নবী কিভাবে মৃত হয়?